প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আজকে অন্য একটা গল্প দিয়ে ক্লাসটা শুরু করব। আমরা এই যে ইদানিং তোমরা দেখতে পাচ্ছ, সবাই ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় বলতেছে আমরা স্বাধীন। 2024 সালে আমরা নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছি। আসলে আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেছিলাম 1947 সালে পাকিস্তান সৃষ্টির মাধ্যমে। তো পাকিস্তান শাসকরা দীর্ঘ 24টি বছর আমাদের এই পূর্ব বাংলা তথা বাংলাদেশকে শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার করে আমাদের স্বাধীনতার সুখ নষ্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা স্বাধীনতা বলতে যা বোঝায় সেটা আমরা পাইনি। অবশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আবার স্বাধীনতা অর্জন করি এবং আমাদের প্রত্যাশা, চাওয়া পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষার সেই প্রতিফলন স্বাধীনতার 53 বছর পরেও হয়নি। তারই প্রমাণ 2024 সালে আমরা আবার বলতেছি আমরা স্বাধীন হয়েছি। আসলে সত্যিকার অর্থে আমরা এখনো স্বাধীনতা অর্জন করেছি কিনা সেটা সময়ই বলে দেবে। আসলে স্বাধীনতা শব্দটি ছোট্ট হলেও এর পরিধি ব্যাপক। প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে বোঝায় যে একটা দেশ, সেই দেশের সকল স্তরের জনগণ সুষম উন্নয়নের ছোঁয়ায় থাকবে। অর্থাৎ অর্থনীতি, তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, শিক্ষা লাভের অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার যে 5টি মৌলিক অধিকার, সেই অধিকারগুলো তারা সমানভাবে ভোগ করবে। এবং একটি দেশ, একটি রাষ্ট্র যদি সেই অধিকারগুলো নিশ্চিত করতে পারে তবেই ওই দেশের নাগরিকদের প্রকৃত স্বাধীনতার সুখ লাভ করতে পারে। বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, সামাজিক অধিকার, সব ধরনের অধিকার তাদের থাকতে হবে। চাকরি পাওয়ার সুষম স্বাধীনতা, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার যেন সবাই করতে পারে। অর্থাৎ একটি দেশের সকল নাগরিকের জন্য চাকরি পাওয়ার কি অধিকার রয়েছে। সেখান থেকে মেধার ভিত্তিতে সবচেয়ে মেধার অধিকারী যারা, তাদের মধ্যে থেকে বাছাই করে তাদেরকে চাকরিটা দিতে হবে। তাহলে আমাদের এই স্বাধীনতা সত্যিকার স্বাধীনতা পরিণত হবে তখনই যখন আমরা একটি স্বাধীন বিচার বিভাগ পাব, যেখানে একদম প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষও ন্যায় বিচার পাব। যার কেউ নেই বিচার, মানে তার হয়ে মামলা লড়তে কেউ নেই, তারপরও রাষ্ট্র তার পক্ষে মামলা লড়বে, তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম একটি স্বাধীন বিচার বিভাগ থাকবে। আমাদের শিক্ষা কাঠামো এত সুন্দর হওয়া উচিত যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে একজন নাগরিক সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে যে কোনো দেশে এসে চাকরি করতে পারবে, সেই যোগ্যতা অর্জন করতে পারবে। সেই দক্ষতা ভিত্তিক শিক্ষা দরকার। আমাদের নির্বাচন কমিশন, এমন একটা নির্বাচন কমিশন দরকার যে নির্বাচন কমিশন যে কোনো নির্বাচন, স্থানীয় হোক আর সংসদীয় নির্বাচন হোক, সকল নির্বাচন 100% সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। আমাদের দরকার হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, তারপর আমাদের যে চাকরি কর্ম কমিশন সচিবালয়, তাদের একটা সুন্দর কর্ম কমিশন সচিবালয় দরকার। আমাদের দরকার হচ্ছে এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করা, তবে আমরা কি স্বাধীনতার সুখ লাভ করতে পারব। আমাদের অর্থনীতি অর্থাৎ আর্থিক বিভাগটা একটা রাজস্ব সুন্দর বিভাগ থাকবে, যেখানে দুর্নীতি হবে না। আমাদের একটা স্বাধীন শক্তিশালী দুর্নীতি দমন কমিশন থাকতে হবে। তাহলে কি সে এই রাষ্ট্রে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না, সেটা তারা দেখবে। এভাবে আমরা যদি আমাদের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি, জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা জনগণের ভোটে জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে এবং দেশকে পরিচালনা করবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
ক্ষমতা দিতে হবে, জনগণই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। অর্থাৎ ভোট দিয়ে তারা কি করবে, তাদের সরকার তারাই নির্বাচন করতে পারবে, তখনই সত্যিকারের স্বাধীনতা আমাদের আসবে। সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে গানই শেষ করছি। আল্লাহ।